Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. লিওয়ালিহি ওয়াসসালাতু লিওয়ালিহা। সম্মানিত সুধী, আজকের বিষয়বস্তু হচ্ছে ঈদাইন। আল্লাহ তাআলা দুটো ঈদ দান করেছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। তো সুধীবৃন্দ সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। দুটো ঈদের ক্ষেত্রেই একটা নির্দেশনা, সেটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় তখন দুটো মেলা হতো মক্কায়। তার বদলে মুসলমানদেরকে বললেন যে আল্লাহ তাআলা তোমাদের এই অমূলক কাজ থেকে বৈকল্পিক দুটো সুন্দর খুশির ঈদ দান করেছেন। একটা হচ্ছে মাসান্তে মাসভর রোজা রাখার পর একটা খুশির ঈদুল ফিতর, আর একটা হচ্ছে 9 দিন ঈদুল আজহার রোজা রাখার পর বা কমপক্ষে হজের রোজা অর্থাৎ আরাফার রোজা একদিনও কমপক্ষে রাখার পর, ভালো হয় 2 দিন রাখলে, তারপরে একটা খুশির ঈদ। রমাজান তো চাঁদ দেখে রোজা, আর চাঁদ দেখে শাওয়ালের ঈদ। এই শাওয়ালের ঈদটা নিয়ে তো দিনখানের কোনো মতানৈক্য নেই, কিন্তু এই জিলহজ মাসের, বছরের শেষ মাসের এই 10 দিনের মধ্যে হজের দিনের বিষয়, যেটা আরাফাত দিন বলা হয়, সেই দিনে রোজা রাখলে রেওয়ায়েতের মধ্যে আসছে সামনের পেছনের 2 বছরের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আর এই দিনের আমল এত আল্লাহ তাআলার কাছে প্রিয়, সাহাবারা জিজ্ঞেস করলেন নবীজিকে যে কি জিহাদের থেকে উত্তম? নবীজি বললেন হ্যাঁ, জিহাদের থেকে উত্তম এই 9 দিনের আমলটা। যে কোনো ভালো কাজ করবে আল্লাহ তাআলার কাছে খুব পিয়ারা। তবে নবীজি বলেন যে আল্লাহর রাস্তায় বার হয়ে চলে গেল, গিয়ে নিজের জানমাল সব শেষ করে দিয়ে আল্লাহর কোলে পৌঁছে গেল শহীদ হয়ে, তাদের বিষয়টা আলাদা। আর বাকি তাছাড়া সাধারণ জেহাদের থেকেও ভালো হচ্ছে নেক আমল হচ্ছে কি এই জিলহজ মাসের এই 9 দিনের আমলগুলো সম্পাদন করা, রোজা রাখা, নামাজ পড়া, দান খয়রাত করা, সুন্দর আচরণ নিজেদের মধ্যে থেকে ফুটিয়ে তোলা। তো নবীজি সাহাবাদের জন্য যেটা রেখে গেছেন উম্মতের জন্য, সেটা হচ্ছে দুটো রোজা, দুটো ঈদের রোজার পরে দুটো রোজা, দুটো ঈদ। একটা হচ্ছে রমাজানের রোজার পরে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে এই ঈদুল আজহা, যেটা হচ্ছে এই আপনার আরাফার রোজার পরে বা জিলহজ মাসের এই 9টা দিনের রোজার পরে হচ্ছে ঈদুল আজহার এই ঈদ। এই 2 ঈদের মধ্যে যে সমস্ত আহকামাত আছে, যে সমস্ত নির্দেশনা আছে, যা কিছু পদ্ধতি আছে, সবই এক। শুধুমাত্র একটাই তফাৎ, সেটাই প্রথমে বলে দিই। সেটা হচ্ছে ঈদুল ফিতরের ক্ষেত্রে নামাজের আগে খাওয়া দাওয়া করা। সবথেকে ভালো হচ্ছে বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া। যদি খেজুর পাওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো মিষ্টান্ন দ্রব্য খাওয়া, আর যদি তাও সম্ভব না হয় কমপক্ষে পানি খেয়ে নেওয়া। আর ঈদুল আজহা বাকরা ঈদের ক্ষেত্রে কিছু না খেয়ে যারা কোরবানি করবে তারা কোরবানির পরে তারপরে আহার আদি সম্পন্ন করবে। তো নবীজির কিছু আমল আছে এই ঈদের ক্ষেত্রে, এই দাইনের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, প্রথমত সকালে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে ঘুম থেকে জাগ্রত হওয়া, তার সঙ্গে দ্বিতীয় হচ্ছে মেসওয়াক করা, তারপরে অজু করা, গোসল করে নিজেকে পবিত্র করে তোলা,
তারপরে সুগন্ধি বা আতর ব্যবহার করা, অ্যালকোহলযুক্ত সুগন্ধি যেন না হয়। আর তার সঙ্গে সঙ্গে সুরমার ব্যবহার করা। তারপরে নিজের যে সমস্ত পোশাকাদি আছে তার মধ্যে থেকে সর্বোত্তম পোশাক যেটা, সেই পোশাকে নিজেকে সজ্জিত করে তোলা। আর ঈদ উল ফিতরে কিছু খেয়ে দিয়ে রওনা হওয়া, আর বকরা ঈদের ক্ষেত্রে কিছু না খেয়ে রওনা হওয়া, আর পায়ে হেঁটে ঈদগাহের দিকে যাওয়া, আর ভিন্ন পথে প্রত্যাবর্তন করা, যে রাস্তা দিয়ে যাবে অন্য রাস্তা দিয়ে ফেরত আসবে। ঈদগাহে যাওয়ার সময় এই তাকবীরটা বেশি বেশি করে পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবীজির ঈদের নামাজ আদায়ের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণিক খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি আলাইহিস সালাম ঈদুল ফিতর ও ঈদুল আযহা দিন ঈদগাহে যেতেন। বুখারী শরীফের 956 নম্বর হাদিস। ইমাম শাফি আল নামক একটা গ্রন্থের মধ্যে বলেছেন যে আমাদের কাছে এই মর্মে রিওয়ায়াত পৌঁছেছে যে নবীজি আলাইহিস সালাম 2 ঈদের দিন মদিনার ঈদগাহে যেতেন। তার ওয়াসালের পর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসালের পর অর্থাৎ মৃত্যুর পর সবাই সেটাই পালন করেছেন। যদি বৃষ্টি বা এই জাতীয় অন্য কোনো প্রতিবন্ধকতা না থাকতো তাহলে সবাই ঈদগাহে গিয়ে নামাজ পড়তেন। মক্কাবাসী ব্যতীত অন্য সকল অঞ্চলের লোকেরাও তাই একই করতেন। সেই জন্যে ঈদগাহে নামাজ আদায় করা অনেক বড় একটি সুন্নত। ঈদগাহে নামাজ আদায় করা একটা বড় সুন্নত, যার তাৎপর্য মহত্ব অপরিসীম। কারণ সকল ধরনের মানুষ একই দিনে একই জায়গায় সমবেত হয়, একই ইমামের পেছনে দাঁড়িয়ে প্রত্যেকেই অবনত মস্তকে একনিষ্ঠতার সাথে গভীর হৃদয় থেকে তাকবীর তাহলিল আকাশ বাতাস মুখরিত করে তোলে। এক আল্লাহর সামনে আহত পাখির মতো নিজেদের বিলিয়ে দেওয়া, বিস্তৃত প্রান্তরে খোলা আকাশের নিচে সবাই একযোগে সিজদায় উপনীত হওয়া, একসাথে উঠে দাঁড়ানো, যেন তারা সকলে মিলে একটি মাত্র দেহ, যে দেহ আজ আল্লাহর অফুরন্ত নিয়ামতে অবনমিত, আনন্দিত আর সুসংবাদ প্রাপ্ত। এমন নয়নাভিরাম দৃশ্য আর কোনো সময় অবলোকন করা সম্ভব হয় না। আমাদের বাংলাতে একটা রেওয়াজ হয়েছে কি, একটা সোসাইটির মধ্যে হয়তো 4টে 5টা 3টে 2টো ঈদগাহ আছে। এগুলো ঠিক পছন্দসই নয় শরীয়তে। একাধিক ঈদগাহ থাকতে পারে গ্রামের মধ্যে, 4টে 5টা ঈদগাহ সেই এলাকার মধ্যে, সেই শহরের থাকতে পারে। ভালো হচ্ছে সমবেতভাবে ঈদ এবং বকরা ঈদের নামাজ আদায় করা। যদি বলেন তাহলে কোন মহল্লার ঈদগাহটাকে নির্ণয় করা হবে, বাবা কোনো মহল্লারই ঈদগাহ নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। যদি 5টা ঈদগাহ থাকে, পরস্পর সিরিয়াল অনুযায়ী 5টা ঈদগাহ, প্রত্যেক ঈদে একটা ঈদগাহের নামাজ হবে, সমবেতভাবে সবাই সেখানে সমবেত হয়ে নামাজ আদায় করবে, এটা বেশি পছন্দনীয়। যেবারে যে মহল্লায় যে ঈদগাহে ঈদের নামাজ হবে সেই মহল্লার ইমাম সেবার সেই ঈদগাহে নামাজ পড়াবে। এখানে ভিন্নতা পোষণ করা যে ওটা আমাদের ঈদগাহ নয়, এই রকম ছোট ছোট ঈদের বাতাবরণ তৈরি করা, এটা খুব ভালো জিনিস নয়। একত্রিতভাবে সমবেতভাবে 5টা 7টা 10টা ঈদগাহ একত্রিত করে এক জায়গায় ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ পড়লে এটা বেশি শরীয়তের কাছে এবং আকরাব এলা সুন্নাহ হবে। সেই হিসেবে সবাই যারা গ্রামের মসজিদের জিম্মেদার রয়েছেন তারা তো কুল্লুকুম রাআ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যারা মসজিদের দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে কবরে তো কী হবে জানি না, তবে কিয়ামতে তো জবাবদিহি করতেই হবে। সেই জন্য আপনি যদি ফেরকাবাজি করেন, দলবাজি করেন, গ্রুপবাজি করেন, নিজের ঈদগাহ মনে করেন, তাহলে তো এর জবাব আপনাকে দিতে হবে।
সেই জন্য ভালো হচ্ছে গোটা এলাকাকে সমবেত করে একটা সুন্দর আলোচনায় উপনীত হওয়া যে প্রত্যেক মহল্লায় যত ঈদগাহ আছে, 4টে 5টা 6টা যে কটা ঈদগাহ আছে, সব ঈদগাহেতেই নামাজ হবে, একবার করে হবে। আর যে মহল্লার ঈদগাহে যেবার ঈদের নামাজ হবে সেই মহল্লার ইমাম সাহেব সেই ঈদে তিনি ইমামতি করবেন। একটা সুন্দর পদ্ধতি, এই পন্থা অবলম্বন করা উচিত। তো তার সঙ্গে সঙ্গে ঈদের নামাজের পূর্বে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তুতি কী ছিল সেদিকে একটু খেয়াল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে, মানে ঈদগাহে নামাজের জন্য যাওয়ার আগেই তিনি গোসল করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি গোসল করতেন। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এসে। আর তার সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের দিন গোসল করতেন। ইবনে মাজাহ মধ্যে এসেছে। একাধিক বর্ণনার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 ঈদুল ফিতর ও ঈদুল আজহার গোসল করার বিষয়টি প্রমাণিত রয়েছে। হাদিসগুলো মরফু হলেও গ্রহণযোগ্য, কারণ ব্যাপক হারে সাহাবীদের আমল রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, তিনি ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। এছাড়াও সহিহ সনদে হাদিস বর্ণিত আছে যে জাদান রাহিমাহুল্লাহ বলেন যে আমি একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে গোসল কখন করব। জবাবে তিনি বললেন যখন ইচ্ছা তখন। আমি বললাম আমি বিশেষ দিনের গোসলের কথা বলছি। তখন তিনি বললেন জুমার দিন, আরাফার দিন, ঈদুল ফিতরের দিন, বকরা ঈদের দিন, এই দিনগুলোতে গোসল করবে। গোসলের সময় সম্পর্কে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন যে ঈদের দিনের গোসলের সর্বোত্তম সময় হলো, সবথেকে ভালো সময় হচ্ছে ফজরের পর গোসল করে নেওয়া। আর তার সঙ্গে সঙ্গে ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা একান্ত প্রয়োজন, কেননা ওই দিনকে সমস্ত মানুষ একত্রিত হন বা জমায়েত হন। তাই প্রত্যেক মুসলমানের উচিত হলো আল্লাহর শুকরিয়া স্বরূপ যার যার সাধ্যমতো নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করে তোলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলা তার বান্দার ওপর তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন। তো সেই জন্যে আল্লাহ বৃত্তশীলতা দিয়ে থাকলে মানে খুব মলিন হয়ে যাওয়া কাপড় চোপড় ব্যবহার না করে মার্জিত কাপড় চোপড় ব্যবহার করা, তাতে করে আল্লাহর শুকর আদায় করা সম্ভব হবে। আর আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত আপনি ভোগ করলে আল্লাহ তাআলাও সেটা দেখতে পছন্দ করেন। আর ঈদ উপলক্ষে যত সম্ভব পরিবারের সদস্যদের, মানে আপনার গৃহস্থ পিতা মাতা, ভাই বোন, ছেলে মেয়ে, নাতি পুতি যারা রয়েছে তাদের জন্যে ভালো খাবার এবং সুন্দর পোশাক দেওয়ার ব্যবস্থা করা। তবে অপচয় যেন না হয় সেদিকে একান্ত লক্ষ্য রাখা জরুরি। এরকমভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করাও এই ঈদের দিনে একটা কর্তব্য। পাশাপাশি প্রতিবেশীদের খোঁজ খবর রাখতে হবে। দরিদ্রদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করতে হবে যাতে ঈদের আনন্দ থেকে তারা বঞ্চিত না হয় বা বকরা ঈদের আনন্দ থেকে তারা বঞ্চিত না হয়। আর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে তিনি বাড়ি ফিরে আসতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি আলাইহিস সালাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন। সুনানে ইবনে মাজার মধ্যে এসেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি সম্পর্কে বলেন যে অধিকাংশ উলামা মাশায়েখের নিকট এই হাদিস অনুযায়ী পায়ে হেঁটে ঈদে গমন করা মুস্তাহাব। পাশাপাশি এটাও মুস্তাহাব যে মানুষ ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বে কিছু খেয়ে নেবে এবং শরীয়ত সম্মত ওজর ছাড়া কোনো বাহনে আরোহণ করবে না। তিরমিজি শরীফের হাদিস। নবীজি পায়ে হেঁটে যাওয়া আসার উদ্দেশ্য হলো সবার খোঁজ খবর নেওয়া, হালপুরসি করা, সব কিছু পর্যবেক্ষণ করা, ঈদের আমেজ সবার মাঝে ফুটিয়ে তোলা ইত্যাদি ইত্যাদি। সঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন যে ঈদুল ফিতরের প্রসিদ্ধ সুন্নত হচ্ছে 3টা। ঈদুল ফিতরের
ঈদের 3টে সুন্নত, একটা হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, আর ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরের দিন খাওয়া, আর ঈদুল আজহা বকরা ঈদের দিন না খাওয়া, আর গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। আর ঈদের নামাজের ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে, জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য যে সমস্ত শর্ত প্রযোজ্য 2 ঈদের নামাজ ওয়াজিব হওয়ার জন্য সেই সব শর্ত প্রযোজ্য। শুধু খুতবার বিষয়টি স্বতন্ত্র। জুমার নামাজের শিরোনামে জুমা এবং ঈদের নামাজ সহি এবং ওয়াজিব হওয়ার শর্ত সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। জুমার নামাজের জন্য যেমন ওয়াজিব খুতবা, কিন্তু ঈদের নামাজের জন্য সুন্নত। ঈদের দিন বর্জনীয় কিছু বিষয় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রোজা রাখতেন না, বরং ঈদুল ফিতরের দিন তিনি ঈদগাহে যাওয়ার আগে বেজোড় সংখ্যায় কয়েকটা খেজুর খেতেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহা এই 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালবেলা খেজুর না খেয়ে তিনি বার হতেন না ঈদগাহের উদ্দেশ্যে, তিনি বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন যে ঈদুল ফিতরের দিন আগে আগে খাবার খাওয়া মুস্তাহাব, এ ব্যাপারে কারো কোনো ভিন্ন মত আছে বলে আমাদের জানা নেই। ঈদুল ফিতরের দিন নামাজ আদায়ের আগেই খেয়ে ফেলার পেছনে হিকমত হলো কেউ যেন এটা না ভেবে নেয় যে নামাজ আদায় করা পর্যন্ত না খেয়ে থাকা অপরিহার্য বা জরুরি। আবার কারো মতে আগে খাবার খাওয়ার পেছনে হিকমত হলো দীর্ঘ 1 মাস উপবাসের মাধ্যমে আল্লাহর নির্দেশ পালনের পর অনতিবিলম্বে খাবার গ্রহণের নির্দেশ পালন করা। যদি কেউ খেজুর না পায় তাহলে তিনি যে কোনো মিষ্টি জাতীয় খাবার পেলে তাই খাবেন, আর যদি তাও না পান তো তাহলে পানি পান করে নেবেন, যাতে সমস্ত সুন্নতের মূল উদ্দেশ্য অনুসরণ করা যায়, আর তা হলো ঈদুল ফিতরের নামাজের আগে কিছু খাওয়া বা পান করা। আর ঈদের দিন রোজা না রাখা আল্লাহ তাআলার পক্ষ থেকে আনন্দের জন্য নির্ধারিত দিনটিকে আনন্দ উদযাপন করা। ঈদকে কেন্দ্র করে জাহেলি রীতিনীতি অনুসরণ না করা, বিজাতীয় সংস্কৃতি, নাচ গান, খেল তামাশা, বাদ্য ইসলামে নিষিদ্ধ, অবৈধ, নাজায়েজ এমন কাজ থেকে বিরত থাকা, নিজের গৃহস্থ ছেলে মেয়েদেরকেও বিরত রাখা, অতিরিক্ত খরচ না করা, ঈদ উপলক্ষে অতিরিক্ত খরচ না করা, দান খয়রাত সদকা সাহায্য সহযোগিতা করা, সাহায্যের মধ্যে ভালো পোশাক এবং ভালো খাবারের অন্যের উদ্দেশ্যে বা নিজেদের গৃহস্থ মানুষজনের উদ্দেশ্যে ব্যবস্থাপনা করা। আর ঈদের নামাজের শেষে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে ঈদগাহে তিনি রওনা হতেন, ফেরার সময় সেই পথ দিয়ে আসতেন না, বরং ভিন্ন পথ তিনি ব্যবহার করতেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ভিন্ন পথ ব্যবহার করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে এক পথ দিয়ে যেতেন, কিন্তু ফিরতেন তিনি কিন্তু অন্য পথ দিয়ে। ইমাম ইবনে রুশদ বলেন যে সমস্ত ওলামা মাশায়েখ একমত যে ঈদগাহে যাওয়ার সময় ভিন্ন পথ ব্যবহার করা মুস্তাহাব। এটি সাব্যস্ত করার জন্য যে কাজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। ইমাম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিন্ন পথ গ্রহণ করার অগণিত হিকমত রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি, বিপুল সংখ্যায় মুসলমানকে সালাম দেওয়া হয় ভিন্ন ভিন্ন পথে, এক পথ দিয়ে গেলে আর এক পথ দিয়ে এলে তাহলে বেশি সংখ্যক মুসলমানকে সালাম দেওয়ার সুযোগ হয়। তার সঙ্গে সঙ্গে কোনো প্রয়োজনগ্রস্ত কেউ যদি থাকে সেটা দৃষ্টিগোচর হয়, তার প্রয়োজন পূরণে নিজের মানে বিবেচনাধীন বিষয়টা আসে। আর তার সঙ্গে পুরো পথে ইসলামের শিআর যেটা
ইসলামের সৌন্দর্যতা, টুপি, দাড়ি, পাগড়ি, তকবীর নিয়ে সবাই সমবেতভাবে চলেছে, এই একটা শেয়ার, এটার একটা প্রদর্শন হয়। আর তার সঙ্গে সঙ্গে ইসলামের মর্যাদা বৃদ্ধি এবং শেয়ারকে দেখিয়ে মুনাফিকদের মনের জ্বালা বাড়িয়ে তোলা যায়। আর তার সঙ্গে সঙ্গে পথঘাট নবীজির নির্দেশনাবলী হয়ে থাকা। সবাই যে নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে রঞ্জিত করে তুলেছে, সেইটা সব পথ যেন সাক্ষী থেকে যায়। আর এছাড়াও বহু হিকমত আছে। আর তার সঙ্গে সঙ্গে একটা বিষয়, নামাজ তো হচ্ছে নিয়তের নাম, ইচ্ছা পোষণের নাম হচ্ছে নিয়ত। নামাজের অন্যতম বা যে কোনো আমলের আসল বিষয়বস্তু হচ্ছে নিয়ত। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান লিল্লাহি ওয়াবতাগা বিহি ওয়াজহুহু, আল্লাহর সন্তুষ্টি এবং নিয়ত ভালো না হলে কোনো কাজ কবুল হবে না। তার মধ্যে থেকে অন্যতম ইবাদত হচ্ছে যে নামাজ। নামাজের জন্যও নিয়ত লাগবে, ঈদ উল ফিতরের নামাজের জন্যও নিয়ত লাগবে, ঈদ উল আজহার নামাজের জন্যও নিয়ত লাগবে। নিয়তের জন্যে ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে, উর্দুতে লম্বা চওড়া নিয়ত করলেও হবে, আর না করলে শুধু আপনি যে রওনা হচ্ছেন বাড়ি থেকে, পাগড়িটা লাগিয়ে মশাল্লাটা নিয়ে যে রওনা হচ্ছেন, তখন আপনাকে বাড়ির লোক বা রাস্তায় কেউ যদি জিজ্ঞেস করেন, আপনি কি বলবেন? যে আমি তো ঈদগাহের উদ্দেশ্যে ঈদ উল আজহা বা বাকরা ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিয়েছি। তাহলে এই যে আপনার মনের সদিচ্ছা, এই সদিচ্ছাটাই হচ্ছে নিয়ত। এটা হতে হবে, নাহলে এটা বিহীন তো কোনো ইবাদত বাঞ্ছনীয় নয়। তবে হ্যাঁ, নামাজের বিষয়ে একটা হচ্ছে ইদখাল আর একটা হচ্ছে খুরুজ। দুখুল একটা আর খুরুজ একটা, এই দুটো গোলমাল হলে নামাজ বাতিল। এইটা খুব মনে করে রাখতে হবে। ইমামের আগে যদি আপনি নিয়ত বেঁধে ফেলেন তাহলে আপনার নামাজ হলো না, আর ইমামের সালামের আগে যদি আপনি ঘাড় ঘুরিয়ে ফেলেন তাহলে আপনার নামাজ হলো না। ফরজ নামাজ হোক, জামাতের নামাজ হোক, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, দুখুল আর খুরুজ যে নামাজের মধ্যে গোলমাল হবে, ইমামের আগে যে নিয়ত করে মানে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলবে, বলে নেবে, তার নামাজও হবে না। আর ইমামের আসসালামু আলাইকুম যেটা খুরুজ নামাজ থেকে, সেটার আগে যদি কেউ ঘাড় ঘুরিয়ে ফেলে তাহলে তার নামাজও হবে না, তার ছুটি। তাহলে নামাজটা কীভাবে পড়বো? প্রথমে নিয়ত করে নিলাম 2 রাকাত ঈদ উল আজহা বা বকরা ঈদের নামাজে নিয়ত করছি 6 তকবীর, অতিরিক্ত 6 তকবীর সহ। তো এই অতিরিক্ত 6 তকবীর মানে অন্যান্য সাধারণ নামাজে যে সমস্ত জায়গায় যেমনভাবে যে আকৃতিতে যে তকবীর সহ, যে তাসমিয়া সহ, যে সামি আল্লাহু লিমান হামিদা সহ ইত্যাদি যা কিছু আছে একই রকম, তার মধ্যে অতিরিক্ত 6টা তকবীর বলা হবে। এই 6টা তকবীরের শৃঙ্খলা অনেকেই আমরা ভুল করে ফেলি, কারণ বছরে তো এই 2বার নামাজ পড়তে হয়, এই যে নামাজ 6 মাস পর পর নামাজ, বেশিরভাগ ভুল হয়ে যায়। প্রথমেই দেখেন, খুব খেয়াল করে দেখেন, নুয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতি ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা বলতেই হবে। আর ইমামের পরে পরে বললেই ভালো হয়, ইমামের আগে বললে আপনার নামাজ হবে না। এবার এই যে হাত বেঁধে নিলেন, এবার ইমাম সহ সকল এই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, ব্যাস। এবার অতিরিক্ত তাকবীর শুরু হবে, ইমাম বলবে, তার সঙ্গে সঙ্গে সাথে সাথে বা পরে পরে সবাই মিলে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেন। তারপরে আবার পুনর্বার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেন। আবার তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত বেঁধে নেন। তাহলে 3টে বাড়তি তাকবীর হয়ে গেল। এবার ইমাম সাহেব তাউজ তাসমিয়া সহ আলহামদু সূরা পড়বে, সাব্বিহ ইসমা পড়বে,
তারপরে রুকুতে যাবে, তারপরে সেজদায় যাবে, যথারীতি সবাই রুকু সেজদার তাসবিহ আদায় করবে। তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পড়বে ইমাম সাহেব, সবাই দাঁড়িয়ে পড়বেন। তার সঙ্গে সঙ্গে শুধু তাসমিয়া পড়ে আলহামদু শরীফ পড়বেন। তারপরে আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া পড়বেন, বা যদি মুখস্থ না থাকে তাহলে অন্য কোনো সূরায় পড়বেন। তারপরে এবার রুকুতে যাওয়ার পূর্বক্ষণে সতর্কতা অবলম্বন করি, সেটা হচ্ছে কি ইমাম সাহেব কি করবেন, হ্যাঁ আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। হ্যাঁ, প্রথম তাকবীর গেল, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। তিনটে তাকবীর জায়েদ হয়ে গেল। এবার হচ্ছে চতুর্থ রুকুতে যাওয়ার তাকবীর, চতুর্থ বললে ভুল হবে। হ্যাঁ, এই তিনটে তাকবীরের পরে তাকবীর বলে ইমাম সাহেব ও তার সঙ্গে সঙ্গে সকলে সমবেত মুসল্লিরা আল্লাহু আকবার বলে রুকুর দিকে ঝুঁকে পড়বেন। তারপরে রুকু আদায় করবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহাত আদায় করবেন, তারপরে তাশাহুদ পড়বেন, তারপরে দরুদ পড়বেন, তারপরে দোয়া মাসুরা পড়বেন, তারপরে সালাম ফিরাবেন। হ্যাঁ, সালাম ফিরানোর ক্ষেত্রে সতর্কতা, ইমামে আসসালামু আলাইকুম বলে যারা কেরাত করে নামাজ পড়ায়, আর যেটি মুক্তাদি পেছনে আগের নামাজে মাথা ঘুরিয়ে দেয়, তাহলে তার ইমামের পিছনে ওই মুক্তাদির নামাজ হলো না। যে কোনো নামাজ, ফরজ নামাজ হোক, জুমার নামাজ হোক, ঈদের নামাজ হোক, নামাজ হবে না। দুকুল খুরুজ গোলমাল হয়ে গেলে নামাজ হবে না। তো সেই জন্য সতর্কতা অবলম্বন করব। সেই জন্য সালাম ফেরার ক্ষেত্রে এবং দুকুলের ক্ষেত্রে, তাকবীরে তাহরিমার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে সাথে সাথে না হলেও পেছনে পেছনে চললে বেশি ভালো হয়। আসসালামু আলাইকুম বলা হয়ে গেলে তারপরে ইমামের ইক্তেদা করলে ভালো হয়, তারপরে ঘাড় ঘোরানোর অসুবিধা নেই। কিন্তু তার আগে ঘাড় ঘোরালে আর নামাজ হবে না। এইভাবে সালাম দুদিকে, ডান দিকে বাঁ দিকে ফেরানোর পর দোয়া করে নিয়া, মুখতাসার দোয়া করে নিয়া, তারপরে ঈদুল আজহা বা কোরবানির জন্যে, কোরবানির আহকামাত সমৃদ্ধ যে সমস্ত আয়াতে কোরআনী আহাদিসে মোবারাকা রয়েছে সেইগুলো উল্লেখ করে খুতবার মধ্যে বিবরণ দিয়ে কী করা, খুতবা দেওয়া। আর তার সঙ্গে সঙ্গে এইভাবে নামাজ পরিসমাপ্তি ঘটবে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখনই গিয়ে তো আপনি বাড়িতে গিয়ে কী করবেন, আবার অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে গেলেন। কিন্তু বাড়িতে চলে যাওয়ার পর যে বিষয়টা আসে সেটা হচ্ছে কোরবানির বিষয়। হচ্ছে কোরবানির বিষয়ে খতরনাক বিষয় হচ্ছে চামড়া, গোস্ত। এই বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। শরীকে কোরবানি যদি আপনি করেন, ওজন করে সমানভাবে গোস্ত বন্টন করতে হবে। অনুমান করে ভাগ করা না জায়েজ। আর কোরবানির গোস্ত এক ভাগ নিজের ঘরে, আর এক ভাগ গরিব মিসকিনকে, আর এক ভাগ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম, তবে অত্যাবশ্যক ও জরুরি নয়। অবশ্য পুরো গোস্ত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই, ফতোয়ায়ে আলমগীরের ৫ম খণ্ডে উল্লেখ এসেছে। আর কোরবানির গোস্ত, চর্বি ইত্যাদি বিক্রি করা না জায়েজ। বিক্রি করলে সমুদয় অর্থ তাকে সদকা করে দিতে হবে, ফতোয়ায়ে স্বামীর মধ্যে এসেছে। অনেকে চর্বি পছন্দ করে না, মনে করে বিক্রি করে দেবে। অনেকে এরকম কোরবানির পশুর হাড্ডি যেগুলো সেইগুলো বিক্রি করে দেয়, না, বিক্রি করা চলবে না। যারা কুড়িয়ে নিয়ে যাবার, আপনার পছন্দ নয়, আপনি চর্বি খাবেন না কি ঠ্যাং খাবেন না, আপনি রেখে দিয়েছেন, কেউ কুড়িয়ে নিয়ে চলে গেল, সেটা আলাদা কথা। এরকম বর্জিত যে সমস্ত হাড্ডি, শিং, হাবি জাবি, দাঁত যেগুলো মানুষ খায়ও না, সেগুলো কেউ যদি কুড়িয়ে নিয়ে চলে যায় তাতেও অসুবিধা নেই। নিয়ে গিয়ে তারা বিক্রি করুক, তাতেও দোষ নেই, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। আর কষাই কিংবা জবাইয়ের কাজে যারা সহযোগিতা, তাদের চামড়া, গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছুই, যে কোনো জিনিস পারিশ্রমিক হিসেবে দেওয়া না জায়েজ। তবে হ্যাঁ, পূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়ে গেলে, এবার তিনি বাড়ি চলে যাচ্ছেন, তখন আপনি পেছন থেকে বললেন, ভাই একটু হাদিয়ার গোস্ত আছে নিয়ে যাও, বাবি টাবির জন্যে একটু বাড়িতে দিয়ে দিও, এগুলো চলবে, করা চলবে। কিন্তু মজুরি হিসেবে চামড়া, গোস্ত,
মাথা, চর্বি এ সমস্ত কিছু দেওয়া না জায়েজ, বিক্রি করা চলবে না। যদি বিক্রি করেও ফেলেন তাহলে সেটা সদকা করতে হবে। এমনকি বলে দিই, গরুর চামড়ার ক্ষেত্রে আপনি বিক্রি করে পয়সাটা সদকা করেন, হ্যাঁ, কিন্তু ভালো হচ্ছে চামড়াটাকে কাউকে দিয়ে দেওয়া। হ্যাঁ, কোনো মাদ্রাসায় দিয়ে দেন, কোনো প্রতিষ্ঠানে দিয়ে দেন, সরাসরি কোনো ধনীকে দেন, গরিবকেই দিতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। আপনার একার কুরবানি, আপনি আপনার বাপ মায়ের কেউ দিতে পারেন তাদের নামাজ পাটি তৈরি করার জন্যে, কোনো বন্ধুকেও, ধনী বন্ধুকেও দিতে পারেন, গরিবকেও দিতে পারেন। কিন্তু বিক্রি যদি করেছেন, বিক্রি করলেই ধরা খেয়ে গেলেন, তাহলে সমুদয় অর্থ সঠিক জায়গায় ব্যয় করতে হবে। আরে বেঠিক জায়গা বলে কিছু নেই, আমরা যাকে ইচ্ছা দিয়ে দেন গা, ধনী গরিব যাকে ইচ্ছা দেন গা, কোনো অসুবিধা নেই। কিন্তু বিক্রি করলে জাকাত যেরকম বেকায়দা জায়গায় দিলে জাকাত আদায় হবে না, সেই রকম বিক্রিত চামড়ার পয়সা বেঠিক জায়গায় দিলে তাহলে সদকা শুদ্ধ হলো না। আপনি যে সদকা করলেন ওই বিক্রিত চামড়ার অর্থটা সেটা শুদ্ধ হলো না, তাহলে আপনার কোরবানিটা তো নাকিস থেকে গেল, গোলমাল থেকে হয়ে গেল। এই জন্য ভালো হচ্ছে কোরবানির চামড়াটাই কোনো প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া, কোনো বন্ধুকে দিয়ে দেওয়া, কোনো আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া, কোনো গরিবকে দিয়ে দেওয়া, যাকে ইচ্ছা, দরকার হলে ইমাম সাহেবকে দিয়ে দেন, তাও দিতে পারবেন। ধনী গরিব কোনো নির্বিশেষ সবাইকে দিতে পারবেন, অসুবিধা নেই। আর কোরবানির গোশত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, আদিবাসী, তারপরে সনাতনী সবাইকে দিতে পারেন। আমাদের এখানে তো রেওয়াজ আছে বকরা ঈদের দিন সন্ধ্যের পর, হ্যাঁ, সনাতনী বলেন আর এ বলেন সে বলেন, সব বাড়িতে সব ভরপুর হয়ে যায় লোকজনে। কেউ টিকিয়া খাবে, কেউ কষা খাবে, কেউ চাপ খাবে, কেউ স্টু খাবে, কেউ শিক কাবাব খাবে, এই লাইন পড়ে গেল সনাতনীদের। খান, কোনো অসুবিধা নেই। কোরবানির পবিত্র মাংস, পবিত্র গোশত, ছাগলেরই হোক, দমবারই হোক, আর ভেড়ারই হোক, মোষেরই হোক, গরুরই হোক, উটেরই হোক, খান, অসুবিধা কিছু নেই। আমাদের এখানে তো পুজোতেও মোষ জবাই হয়। আমাদের এই বর্ধমান জেলায় এখানে কানলাতে পুজো হয়, মহিষ মর্দনী পূজা। তো সেই জন্য যারা মনীষী, ওই সনাতনী ধর্মাবলম্বী, তাদের মাঝখানে তো এই গরুর গোশত খাওয়ার, ভক্ষণ করার রীতি সব আছে। ওই সমস্ত ধর্মীয় গ্রন্থাদি দেখলে আপনি দেখতে পাবেন। এই যে গলায় পইতে পারা হয়, এগুলো তো গরুর নাড়ির, ইত্যাদি। যাই হোক, এটা পবিত্র জিনিস, যে কেউ চাইতে এলে তাকে দেন, খেতে চাইলে রান্না করে খাওয়ান, বসে তাকে এসি চালিয়ে বসে খাওয়ান। এই হিন্দু মুসলিম কিচ্ছু দেখা দেখেন নেই, যে কেউ খেতে চাইলে কোনো বন্ধু হলে নেমন্তন্ন করেন, দিয়ে খাওয়ান, কোনো অসুবিধা নেই। কসাই জবাইকারী বা জবাইয়ের কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া চলবে না, জায়েজ হবে না। তবে হ্যাঁ, তার যে মজুরি 1000, 1500, 500 যাই আপনি নির্ধারণ করে থাকেন, সেটা দেওয়ার পরে তারপরেও ডেকে নিয়ে যদি কিছু দেবেন, দিতে পারেন, অসুবিধা নেই। আর এরকমভাবে যতদিন ইচ্ছা কোরবানির গোশত রাখা যাবে, শরীয়তের দৃষ্টিকোণে এর কোনো অসম্মতির, কোনো অসন্তুষ্টির জায়গা নেই। আইয়ামে তাশরিক যে বলা হয়, আইয়ামে তাশরিক মানে কি? আইয়ামে তাশরিক মানে হচ্ছে গোশত শুকোনোর দিন। গোশত শুকোনোর রেওয়াজ আছে। আমি যখন দেবন্দে পড়তাম, এসব মণিপুরি ছেলেরা কী করতো, ওখানে ব্যাপক হারে কোরবানি হয়তো, ওই সব কোরবানি করে দিয়ে চলে যায়, কে তার গোশত নিয়ে যায় না। 1 কেজি 1 কেজি নিয়ে গেল, আর বাকি সবে পড়ে থেকে যায়। ওই সমস্ত মণিপুরি ছেলেরা তারা কী করে, ওই হালকা একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে, একটু ভাপ দিয়ে নিলে দিয়ে সব ছাদে ছড়িয়ে দিল। সেগুলো শুকিয়ে এবার বস্তায় ভরে সারা বছর ধরে সেগুলো শুকটির মতো করে খায়, যেতে পারে, অসুবিধা নেই। সারা বছর ধরে খাওয়া যেতে পারে। সংরক্ষণ করা, ফ্রিজে রেখে বলেন, আপনি ঘিয়ের মধ্যে ডুবিয়ে বলেন, চর্বির মধ্যে রেখে বলেন, বা শুকিয়ে রেখে যেমনভাবে ইচ্ছে যতদিন ইচ্ছা খেতে পারেন, বছর ঘুরে গেলেও অসুবিধা নেই। কোরবানির মরশুমে অনেক মহাজন কোরবানির হাড় কড়াই কিনে থাকে, সেই জন্যে টোকাইরা বাড়ি বাড়ি থেকে সব হাড় কুড়িয়ে বেড়ায়।
তাদের কাছে বিক্রি করে এই সমস্ত ক্রয় বিক্রয় জায়েজ। হ্যাঁ, এই ক্রয় বিক্রয় তারা যে বেচা কেনাটা করবে এটা তাদের জন্য কোনো অসুবিধা নেই। তবে কোরবানি যে দিচ্ছে সেই কিন্তু কোরবানির হাড় হাড্ডি কিছুই বিক্রি করতে পারবে না। কুড়িয়ে নিয়ে গিয়ে সে বিক্রি করুক, যা ইচ্ছা করুক, তাতে কোনো অসুবিধা না। যদি বিক্রি করে থাকে তাহলে যে পয়সায় বিক্রি করেছে তার সঠিক মূল্য অনুযায়ী সেই পয়সাটা আবার গরিবদের মাঝখানে সদকা করে দিতে হবে। হ্যাঁ, ফতোয়া স্বামী 6ষ্ঠ খণ্ডের মধ্যে এসেছে। আর তার সঙ্গে কেউ যদি নিজের কুরবানির চামড়া বিক্রি না করে নিজের মোজা, নিজের জায়নামাজ বা মোসাল্লা ইত্যাদি তৈরি করতে চায় তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই। অন্যথায় গরিব মিসকিন ইয়েতিম অসহায় লোকেদের সদকা করে দিতে হবে যদি আপনি বিক্রি করেছেন। হ্যাঁ, হয়তো কাঁচা চামড়া দিয়ে দেবেন, অন্যথায় চামড়া বিক্রি করে মূল্য দিয়ে দেবেন, দুটোই আপনার জন্যে শুদ্ধ, অসুবিধা কিছু নেই। নিজের বাপ মাকে কোরবানির চামড়া, হ্যাঁ, কাঁচা চামড়া কোনো কিছু জিনিস বানানোর প্রয়োজনে আপনি আব্বা মাকেও দিতে পারেন, অসুবিধা নেই, এতে কোনো অসংকোচের ব্যাপার নেই। তবে বাপ মাকে চামড়া বিক্রি করার পয়সা বাপ মাকে কিন্তু কখনো দিয়ে যাবে না। হ্যাঁ, আর কোরবানির চামড়া বা তার পয়সা গরিব মানুষকে মালিক বানিয়ে দেওয়াই হচ্ছে যাকাত ও কোরবানির বিধান। গরিব মানুষকে না দিলে আপনার সদকা আদায় হলো না, কোরবানির অংশ নাকিস থেকে গেল, বেকায়দা রয়ে গেল। আর এসব ক্ষেত্রে তো মালিক বানানো যাবে না। তবে কেউ যদি হিলা করতে চায় তবে সে করতে পারে, অর্থাৎ চামড়ার টাকা কোনো গরিব মিসকিনকে দিয়ে দেবে আর সে মসজিদে দান করবে বা মাদ্রাসা বা স্কুল কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষকদের বেতন বা মসজিদের ইমাম সাহেবের বেতন হিসেবে দেওয়া যাবে না। এরকমভাবে রাস্তাঘাট নির্মাণের জন্যে, মাটি ফেলার জন্যে, তারপরে রাস্তায় লাইট লাগানোর জন্যে, ড্রেন তৈরি করার জন্যে, জনকল্যাণমূলক কোনো কাজেও এর টাকা ব্যয় করা যাবে না। তবে হিলার মাধ্যমে ওই হেরাফেরা করে হিলা করে নিলে যদি করেন তাহলে সেটা করতে পারেন, অসুবিধা নেই। কোরবানির চামড়া, কোরবানির গোস্ত, আকিকার গোস্ত সবগুলোর ব্যয় ক্ষেত্রে কিন্তু একটাই, গরিব ধনী আলেম মূর্খ আত্মীয় অনাত্মীয় সবাইকে সব প্রদান করা যায় যাচ্ছে। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। তবে কোরবানিদাতা যদি কোরবানির চামড়া বিক্রি করে ফেলে তবে সেই মূল্য কিন্তু কেবলমাত্র গরিব মিসকিনকে সদকা করে দেওয়া জরুরি, অত্যাবশ্যক হবে। এক্ষেত্রে চামড়ার যে মূল্য জাকাতের ব্যয় ক্ষেত্রেও এক এবং অভিন্ন। জাকাত যেরকম লোক দেখে, ব্যক্তি দেখে, মানে মাসরাফ দেখে জাকাত আদায় করতে হবে, সেই রকম কোরবানির চামড়া বিক্রি করে ফেললেও মাসরাফ অনুযায়ী আদায় করতে হবে। না হলে ওই চামড়ার পয়সা নিয়ে আপনার কোরবানির গরু শুদ্ধ চলে গেল গর্তে, গোশ খাওয়া হলো, কোরবানি সব হালে বেহাল হয়ে গেল, বুঝতে পেরেছেন? সেই জন্যে ভালো হচ্ছে চামড়ায় একদম গরিব ধনী যাকে ইচ্ছে দিয়ে দেন গা। আর কেউ যদি কোরবানির পর চামড়া বিক্রি করে টাকা নিজের কাছে রেখে দিল, কিন্তু গরিব মিসকিনকে দেওয়ার আগেই দেখা গেল কি সে চুরি হয়ে গেল, কি হারিয়ে গেছে, তো চামড়ার টাকা সদকা করা যেহেতু ওয়াজিব ছিল, ওয়াজিব যেহেতু সে আদায় করেনি, তাই এখন আবার নিজের ব্যক্তিগত টাকা থেকে এই পরিমাণ টাকা সদকা তার জন্যে করে গরিব মিসকিনকে পৌঁছে দিতে হবে। এটা অত্যাবশ্যকীয়। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি, মানতের কোরবানি, মানতের কোরবানি গরিবও মানত করতে পারে, ধনীও মানত করতে পারে। মানতের কোরবানি ওয়াজিব, কিন্তু মানতের কিছু ফ্যাচাং আছে, খুব মন দিয়ে একটুখানি শুনে নিই তাহলে সব হয়ে গেল। মানতের কোরবানি ধনী গরিব সবাই করতে পারে। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি কেউ কোরবানি মানত করলে তা পূরণ করতে ওয়াজিব হয়ে দাঁড়াবে। ধনী গরিব যেই হোক না কেন, মানতকারী ধনী হলে তার নিজস্ব কোরবানি যেটা ওয়াজিব কোরবানি সেটাও মানতের কোরবানি দুটোই তার উপরে ওয়াজিব হবে। আর শুধু গরিব হলে শুধুমাত্র মানত করা যে কোরবানিটা সেইটুকুই তার উপরে ওয়াজিব হবে। তার জন্যে মানে নির্ধন হওয়ার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। আর মশলা হচ্ছে কি, মানতের কোরবানি ও কোরবানির দিন সমূহের মধ্যে কোরবানির শর্ত সাপেক্ষে আদায় করা জরুরি। অর্থাৎ নির্দিষ্ট পশুর বয়স, সুস্থ স্বাস্থ্য, রোগমুক্ত দোষমুক্ত হওয়া ইত্যাদি কোরবানির যে সমস্ত বিধিবিধান মানতের বেলায়ও ঠিক একই আইন প্রযোজ্য। তবে মানতকারী যদি কোরবানির মানত করার পরিবর্তে শুধু পশু জবাই করার মানত করেছে, যে আমার ছেলেটা যদি ক্লাসে ফার্স্ট হয়ে যায় তাহলে একটা গরু জবাই করে দেবো,
তাহলে এটা আর কোরবানির অন্তর্ভুক্ত হবে না। বয়সে হেরফের হলেও অসুবিধা হবে না, আর একটু দোষ ত্রুটির মধ্যে থেকে গেলেও অসুবিধা হবে না। যে কোনো একটা পশু জবাই করে খাইয়ে দিলে তার মানত পূর্ণ হয়ে যাবে। সেটা সাধারণভাবে সেটা ওই কোরবানির নিয়ম তার উপরে প্রযোজ্য হবে না। মানে কোরবানির শর্ত সাধারণ জবাইহার ক্ষেত্রে অর্পিত হবে না। আর একটা মশলা হচ্ছে মানতের কোরবানির গোশত হচ্ছে আমরা নিজেরা খেতে ব্যবহার করতে পারবে না এবং কোনো ধনী লোককেও দিতে পারবে না, পুরোটাই গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। আর কোরবানির সাথে আকিকা করা একটা আমাদের প্রচলন আছে, ফতোয়ায়ে স্বামীর মধ্যে এসেছে 6 নম্বর খণ্ডে 326 নম্বর পৃষ্ঠায়, কাজী খানের মধ্যে 340 নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে, কাজী খানের 3য় খণ্ডে 350 নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে যে আকিকার ক্ষেত্রে ছেলে সন্তানের জন্য দুটো অংশ আর কন্যা সন্তানের জন্য একটি স্বতন্ত্র অংশ বা পশু জবাই করা উত্তম। তা সত্ত্বেও গরু, মোষ কিংবা উটের মধ্যে কোরবানির সাথে আকিকার নিয়তের অংশ গ্রহণও করা যাবে, অসুবিধা কিছু নেই। তবে এতে কোরবানি ও আকিকা উভয়টিই শুদ্ধ হয়ে যাবে। তবে একজন বিশিষ্ট মুফতি আহসানুল ফাতাওয়ার মুসান্নিফ মুফতি আব্দুর রশিদ সাহেব লুধিয়ানভি রহমতুল্লাহ আলাই, তিনার অভিমতের ভিন্নতা আছে, কেউ চাইলে মোতালা করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে একই গরুতে 40 বছরের কোরবানির নিয়ত করা, চলতি বছরের কোরবানির, এটা 2025, এই চলতি বছরের কোরবানির নিয়ত করা এবং গত বছর 2024 সালের আমি কোরবানি করিনি, সেটার একটা কাজা নিয়ত করে নেওয়া, বুঝেছে? তো কী হবে, কাজা কোরবানির অংশ নিলে চলতি বছরের কোরবানি আদায় হবে, কাজা আদায় হবে না। তবে এই গরুর সমুদয় গোশত, সে শরিক একটাই হোক, একটাই মালিক হোক বা বিভিন্ন মালিক হোক না কেন, কেউ খেতে পাবে না এই গরুর গোশত। এই গরুতে কোরবানি দাতা এক বা একাধিক সবারই ক্ষেত্রে একই হুকুম, বুঝেছে? এই বকেয়া কাজা কোরবানি কেউ যদি করতে যায় তাহলে সমুদয় কোরবানির গোশত কী করতে হবে, সব সদকা করে দিতে হবে। ধনী ব্যক্তি অথবা অর্থাৎ ওয়াজিব কোরবানিদাতা যদি কোরবানির পশুর উদ্দেশ্যে পশু কিনে আনবার পর তা যদি পাল্টে আর একটা পশু, একটা ভালো সুস্থ আরও সুঠাম আরও দামি এইরকম কোনো যদি পশু পাল্টে নেওয়ার মনস্থ করে তাহলে সেটা তার জন্য জায়েজ আছে। কিন্তু খুব ভালো জিনিস নয়, মানে যেটা আল্লাহ তরফ থেকে খরিদ হয়ে গেছে সেইটার উপরে সন্তুষ্ট থাকাই বাঞ্ছনীয়। আর পরিবর্তন করলে পূর্বের পশুর সমমূল্য বা তার থেকে বেশি মূল্যের হতে হবে, এটা বাঞ্ছনীয়। আর যদি গরিব ব্যক্তি হয় তো যার উপর কোরবানি ওয়াজিব নেই, সে যদি কোরবানির উদ্দেশ্যে একটা পশু খরিদ করেছে, তার জায়গায় অন্য পশু আর কোরবানি করতে পারবে না। ধনী হলে পারবে, গরিব হলে পারবে না। তার জন্যে ক্রয়কৃত পশুটাই একমাত্র কোরবানি করা অত্যাবশ্যক। আর একটা শেষ কথা বলে দিই, যারা এই যাবৎকাল যারা পহেলা জিলহাজ থেকে নিয়ে এ পর্যন্ত এই হাদিসটার উপরে আমল করে আসেন, আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন উম্মে সালমা তারফাউহু ক্বালা ইযা দাখালাল আশর وعنده أضحية يريد أن يضحى فلا يأخذن شعرا ولا يقلمن ظفرا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার কাছে কোরবানির পশু রয়েছে সে যদি কোরবানি করতে উদ্যত হয় ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন আর নখ না কাটে আর বর্জিত পশমগুলোর শরীর থেকে কর্তন না করে। কোরবানি করার পর যেন এগুলো কাটাকুটি করা হয়, তার পূর্বে যেন এগুলো আর কর্তন করার জন্য উদ্যত না হয়। আল্লাহ তাআলা কোরবানির এই সমস্ত আহকামাতের ওপর আমল আমাদের সহজ করে দিন এবং যাবতীয় আমলগুলিকে আমাদের আল্লাহ তাআলা কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইরিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন আলহামদুলিল্লাহি ইয়া রাব্বাল আলামিন।